রাতে হঠাৎ সাপের ছোবল, তারপর সেটি নিয়েই ভোর দৌড় দিয়ে ছুটলেন হাসপাতালে। জানা যায়, রাতে ঘুমানোর সময় পিঠে সাপের ছোবল অনুভব করে মোহন। পরে বিছানায় ছোট আকারের একটি সাপ আবিষ্কার করে সে। তাৎক্ষণিক সাপটি মেরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পৌঁছায় মোহন। শুয়ে থাকে, আমি মোবাইলে আর কি নাটক দেখতেছি। নাটক দেখতে দেখতে মানে আমার পিছনে পিঠের তলে সাপ পড়ছে আর কি, আমি বুঝতে পারিনি। তারপর আমি রুমে বাতি দিয়ে ওকে দেখলাম যে সাপ নাই, কিছু নেই। তারপর আবার আমি বাতি নিভে দিছি। নিভে দেওয়ার পর তারপর আবার হলো সাপ আমার হাতে পেঁচে ধরছে। পেঁচে ধরার পর আমি বাতিতে দেখতেছি যে সাপই ওইটা ছিল। তারপর দ্বিতীয়বার বাতি দেওয়ার পরে সাপ দেখার পর সেই সাপরে আমি হলো বাতি দেওয়ার পর আমি দেখে হলো মারলাম। ম্যাডেও গিয়ে আজকে আবার হলো মনে করেন যে হসপিটালে আসলাম চিকিৎসা নেওয়ার জন্য। মৃত সাপটি দেখে রাসেলস ভাইপার ধারণা করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। সেই সাথে জানান, আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির কথা। আমরা বলতে চাই, রাসেল ভাইপার পরিবেশে থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং সাপে কামড় দিলে যে কোনো অবস্থায় দ্রুত হাসপাতালে আসাটাই সঠিক চিকিৎসা। ওঝা বা অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো কালক্ষণ করার কোনো সুযোগ নেই। আমাদের যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম আছে। এই জেলায় এই মুহূর্তে প্রায় 280টি অ্যান্টিভেনাম আছে। সেটা আধুনিক সদর হসপিটালে এবং প্রত্যেকটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে, এবং আমরা আরও চাহিদা দিয়েছি যত দ্রুত সম্ভব সেটা চলে আসবে। পেশেন্টকে সাপে কামড়িয়েছে আপনার আনুমানিক 12 ঘন্টা আগে। পেশেন্ট হসপিটালে না এসে কবিরাজের কাছে গেছিল। যদিও পেশেন্টের মধ্যে তেমন সাইন সিমটম ছিল না সাপে কাটার, তাও আমরা অবজারভেশনে রেখেছি। 24 ঘন্টা অবজারভেশনে থাকবে, এবং এর মধ্যে যদি কোনো সাইন সিমটম ডেভেলপ করে তাহলে আমরা অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হবে। তবে এমন ঘটনায় জয়পুরহাটের খেতালালে বিরাজ করছে অস্থিরতা। রাসেল ভাইপার দংশন করছে এরকম একটা পেশেন্টকে দেখলাম, সাপটিকেও দেখলাম। এখন আমরা জয়পুরহাটবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। এখন তাই আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব আরও বেশি বেশি করে অ্যান্টিভেনম যেন হসপিটালে সরবরাহ করা হয়। রাসেল ভাইপার নামে একটি সাপ, খুব আতঙ্কের ভিতরে আমরা আছি। সাপটি যাকে কামড়ায় সে একবার মরে যায়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে মোহন। এর আগে ওই এলাকায় রাসেলস ভাইপারের ছোবলে আক্রান্তের কথা জানা যায়, তাই সচেতনতা বৃদ্ধির পরামর্শই দিচ্ছেন অভিজ্ঞ মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।